আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ পোলাও রেসিপি এবং ইলিশ বিরিয়ানিও বলতে পারেন। এই একটা রেসিপির ভিতরে আপনি দুইটা স্বাদ পেয়ে যাচ্ছেন। একদমই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি, চলুন দেখে আসা যাক। সো লেটস গো টু দ্য কিচেন। আমি এখানে ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি। এখন এই ইলিশ মাছের গায়ে লবণ মাখিয়ে নিব। মাছের পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে সাইডে রেখে দিব। এখন চলে যাব নেক্সট ধাপে। চুলায় নিয়ে নিয়েছি একটা হাঁড়িটা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিব। তেল দেওয়ার পরে তেল গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি 1.5 কাপের মতো। দেন এই পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিব ব্রাউন কালার করে। হালকা ব্রাউন কালার করব, একেবারে বেরেস্তার মতো করব না। এটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এখানে আমি মশলা অ্যাড করে দিব। পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, এখন এখানে অ্যাড করে দিলাম 1/4 কাপ জিরা বাটা এবং 2 চা চামচ রসুন বাটা। দেন রসুনের সাথে 1 চা চামচ আদা বাটাও দিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। আরও অ্যাড করে দেবো শুকনো মরিচ গুঁড়ি, কাঁচামরিচ থাকলে অবশ্যই কাঁচামরিচ অ্যাড করে দিবেন। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। দেন এখানে বিরিয়ানি মশলা অ্যাড করব 1 কাপের মতো। অনেকে ভাবতে পারেন তো তাহলে এটা তো ইলিশ বিরিয়ানি হয়ে যাবে। আমি প্রথমেই বলেছি এখানে ইলিশ পোলাও এবং ইলিশ বিরিয়ানি দুটাই স্বাদ পাওয়া যাবে। ইলিশ পোলাও অনেকবারই রান্না করা হয়েছে, আমি দেখেছি রেডিমেড বিরিয়ানি মশলাটা অ্যাড করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি টক দইয়ের পরিবর্তে গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি এবং লেবুর রস অ্যাড করে দিয়েছি। একসঙ্গে আমি মিক্স করে নিইনি, আলাদাভাবেই দিয়েছি। এই গুঁড়া দুধ আর লেবুর রস টক দইয়ের কাজ করবে। এখানে আমি অ্যাড করে দিয়েছি এলাচ লবঙ্গ। আমার বাসায় যে মশলাগুলো ছিল সেই মশলা দিয়ে ইলিশ বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। মশলা যখন কষানো হয়েছে এখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। পানি যখন ফুটে এসেছে তখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো রান্না করে নিব। ইলিশ মাছ বেশ কিছুক্ষণ রান্না করে নিব। ইলিশ মাছ রান্না হতে খুবই কম সময় লাগে, এটা আমরা সবাই জানি। ইলিশ পোলাও অথবা ইলিশ বিরিয়ানি আমি বাসায় এভাবেই রান্না করে থাকি, আমার কাছে বেশি ভালো লাগে এবং প্রসেসিংটা অনেক ইজি মনে হয়। আপনার বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। মাছগুলো রান্না হয়ে গেছে, এখন এগুলো আমি উঠিয়ে রাখছি। শুধুমাত্র মাছগুলো উঠিয়ে রাখছি এবং যে মশলাগুলো আছে এই মশলার ভিতরে আমি সুগন্ধি চিনি গুঁড়া চালটা ভুনে নিব। চালগুলো ধোয়ার পর স্ট্যান্ডে পানি ঝরিয়ে নিয়েছি, এখন চালগুলো দিয়ে দিলাম। মশলার সাথে চালগুলোকে খুবই ভালো করে কষিয়ে নিব। চাইলে এ পর্যায়ে আপনারা লবণ অ্যাড করতে পারেন, যদি মনে হয় যে মশলাতে পর্যাপ্ত পরিমাণে লবণ অ্যাড করা হয়নি সেক্ষেত্রে এখানে লবণ অ্যাড করে নিতে পারেন। চালগুলোকে খুব ভালো করে কষানো হলে এখানে আমি পানি অ্যাড করে দিব। আমি নর্মাল ঠান্ডা পানি নিয়েছি, আমি কোনো সময় ফুটন্ত গরম পানি ইউজ করি না, আমি সবসময় নর্মাল পানি দিয়ে রান্না করে থাকি। 4 গ্লাস চালের জন্য আমি এখানে পানি ইউজ করেছি 8 গ্লাস। প্রথম পর্যায়ে চুলাকে একেবারে হাই হিটে করে দিয়েছি। পানি যখন খুব ভালো করে ফুটে এসেছে তখন আমি চুলাকে মিডিয়াম হিটে করেছি। প্রথম পর্যায়ে চুলাকে একেবারে হাই হিটে রেখে ফুটিয়ে নিলে পরে আর কোনো ঝামেলা থাকে না। প্রথম হাই হিটে রেখেছি, তারপর মিডিয়াম হিটে, দেন সব লাস্ট একেবারে লো হিটে রেখে দিয়েছি। চাল ফুটতে সব থেকে ইম্পর্টেন্ট চুলার তারতম্য এবং পানি ঠিকঠাক পরিমাণে ইউজ করা। এ পর্যায়ে চুলাকে মিডিয়াম টু লো হিটে করে দিয়েছিলাম এবং সব লাস্ট একদম লো হিটে রেখে দিয়েছি। লো হিটে করার পরে এইটা পোলাওয়ের ফাইনাল লুক। পোলাও একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন এর উপরে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলো দেওয়ার পরে বেরেস্তা দিলে একটু দেখতে সুন্দর লাগে, বাট আজকে বেরেস্তা আমি করিনি, আলাদাভাবে উঠিয়ে রাখিনি। আপনারা চাইলে উপর দিয়ে বেরেস্তা ছিটিয়ে দিতে পারেন। সো এটাই আমার আজকের ইলিশ পোলাও অথবা ইলিশ বিরিয়ানি, যে যেটা ইচ্ছে সেটাই বলতে পারেন, যেহেতু আমি বিরিয়ানি মশলাটাও ইউজ করেছি। আসলে খেতে অনেক বেশি মজা হয়েছিল, আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। সো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিব। দোয়া করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।